ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করবেন তাদের বেইজ্জত দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। আমাদের মধ্যে কিছু মুনাফিক জটে গেছে। আমাদের মধ্যে কিছু মুনাফিক জটার কারণে আজকে আমাদের এই করুণ দশা। ইহুদিদের কতগুলো দালাল আমাদের মধ্যে জটে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি। বুঝতে হবে ভাইয়েরা, উপস্থিত হাজরানে মজলিস, আপনারা জানেন ঈমান হরণ করার জন্য কিছু ইহুদি নাসারার দালাল আমাদের দেশের মধ্যে জটে গেছে। আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, কারণ আমার মা বাবাকে গালি দেন আমাদের আফসোস নাই, আমাদের পরিবার পরিজনকে গালি দেন আমাদের আফসোস নাই। যখন আমার রাসূল পাকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তখন আমাদের রক্তকরণ হয়। যখন দয়াল নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে তখন আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা পর্যন্ত মনে করি না। কারণ রাসূল পাকের ইজ্জতের উপর যখন, নবুয়তের উপর যখন আঘাত করবে তাদেরকে কোনো ছাড় নাই। এগুলো আমরা আজীবন যে যত কিছু বলো আমরা এগুলো প্রতিবাদ করতেই থাকবো। যে যত কিছু বলো আমরা এগুলো প্রতিবাদ অবশ্য করতে থাকবো। কারবালার জমিনের মধ্যে নির্মমভাবে এই 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি রেখে আজান একামত সিজদা দিয়ে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিল, এটা কিয়ামতের জন্য কলঙ্কময় একটা অধ্যায় হয়ে গেল। এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয়। কারণ আজকে যে আওলাদ রসুলকে শহীদ করে দিলেন, দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগর আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা মুবারক হুবহু শেকেলে মুস্তাফা ছিল, দয়াল নবীর চেহারা মুবারক ছিল, এই ইয়াজিদ বাহিনীগুলো আজকে শেষ করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদ বাহিনীগুলো, এই দাড়ি টুপিওয়ালা ফাগরিওয়ালা জুব্বাওয়ালা আজানে কামত দেনেওয়ালা এরকম কিছু ইয়াজিদ বাহিনীর দালাল, ইহুদিদের দালাল আজকে আওলাদ রসুলকে সপরিবারে শেষ করে দিল। এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয়। এগুলো যদি এভাবে মুসলমানের উপর যদি এভাবে যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি এভাবে যদি আক্রমণ করি তাহলে ইসলামের মধ্যে ইসলাম বলতে আর কিছু থাকলো না। তাই বুঝতে হবে, কারণ যে যত কিছুই বলক আজকে আমরা যদি এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ যদি না জানাই তাহলে আমাদের জন্য বড়ই দুঃখ। কিছুদিন আগে তথাকথিত একজন শেখ, গুছিদারিওয়ালা একজন শেখ, ওকে একজনে প্রশ্ন করলেন, হুজুর রসুলকে একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিতে পারবো? দয়াল নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারবো? ওই ইহুদিদের দালাল আহলে হাদিস সালাফিদের একজন এজেন্ট, উনি বলে দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় তাহলে আল্লাহকে তো ফেনে ঝুলে সালাম দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদবি রসুল পাকের সামনে, কত বড় বিয়াদবি। গুছি দাড়িওয়ালা এই শেখ বলি এই হুজুরটাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই হুজুরটার উত্তরটা কি হলো দেখেন, নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় কত নবীর থেকে তো আল্লাহ বড়, সেই জন্য ফেনেজুল আল্লাহকে সালাম দিতে হবে। এটা তো আল্লাহর সামনে কুফরি করলেন আপনি, আল্লাহর উপরে নিচে নাই। এটার জন্য আপনাকে তওবা করতে হবে, এটা আপনাকে তওবা করতে হবে। 40 বছরের
নবী ছিলেন না। আপনি যে উত্তর দিলেন আপনার উত্তর শুদ্ধ হয় নাই তো। রসুল পাক 40 বছর আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। আপনি যে বলে দিলেন 40 বছর আগে রসুল, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, নাউজুবিল্লাহ। অথচ আমার রসুল সৃষ্টির শুরু থেকে নবী, কিয়ামত পর্যন্ত নবী, কিয়ামতের পরে নবী, জান্নাত নবী, হাসরে নাসরে নবী, আল্লাহর পেয়ারা মাহবুব নবী। তা আপনি কি আল্লাহর রসুলকে ইজ্জত করলেন না বিয়াদবি করলেন? আজকে সেই বিয়াদবির শাস্তিটা তো আপনি নিজে ভোগ করতেছেন। কারণ আজকে আমরা মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আপনি আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করার কারণে আপনাকে জাতীয় বানাই দিল ছাগল। কি বানাইলো? ছাগল। বাজারে কোরবানের ছাগল একজন বিক্রি করতে গেল, দাড়ি টাড়িও দেখতেছি উনার মতো একবারে বরাবর। কোথায় এটার নাম কি? কোথায় এটার নাম শেখ আহমদুল্লাহ। তো ওকে আহমদুল্লাহ লাগলি কেন? কোথা আহমদুল্লাহ লেগেছি, ও ভালো বললো বে বে করে, খারাপ বললো বে বে করে। পারলো ফতুয়া দে, না পারলো ফতুয়া দে। আপনার যে ফতুয়ার মধ্যে যে কত যে ভুল, কত যে অশুদ্ধ, কত যে গোস্তাখে রসুল, রসুলের সামনে বিয়াদবি, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি জানতে পেরেছেন? আপনি যে বলে দিলেন, কোথায় হজের প্রশিক্ষণের মধ্যে গেলেন, আপনাকে নিয়ে গেল, আপনি বলে দিলেন মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু মদিনার কথা বলে নাই। আফসোস, মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, মদিনার মধ্যে আপনি মদিনার কথাটা, মদিনার রসুলের কথাটা বললেন নাই। অথচ আমার রসুল বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মত আমি রসুলের রওজা মুবারকে এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পেরেছে, তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। আর এই শেখটা কি বলে দিল? মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু আমার রসুলের রওজার কথা বলল না। যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যার মাধ্যমে হুজুর দাঁড়ি টুপি ফাগরি পাইলো, লক্ষ লক্ষ টাকা কামাই করে এলটিং বেল্টিং করলো, যে ইসলাম বিক্রি করে, সেই দয়াল নবীর কথাটা ওনার জবানে আসতেছে না। কি ইহুদি নাসারার দালাল আপনারা হয়ে গেলেন? কার এজেন্ট বাস্তবায়ন করতেছেন? রসুল পাকের সম্মান শুনলে আপনাদের মাথা ধরে যায়। বাতিলের দুশমন আমার রসুলের কথা বললে ওদের গা জ্বলে, শরীর জ্বলে। আওলাদ রসুলের কথা বললে তাদের শরীর জ্বলে। আল্লাহর ওলিদের কথা বললে তাদের মাথা ঠিক থাকে না। এ বাতিলগুলো বলে দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, আল্লাহকে বলে ফ্যানে ঝুলে সালাম দিতে হবে। কত বড় বিয়াদবি! এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, আলে হাদিস সালাফির এই এজিদি বংশ গোস্তাহে রসুলগুলো আজকে যে রসুল পাকের সামনে এই বিয়াদবিগুলো করতেছে, আমরা নিজের জান কোরবান দিব, তবুও আমার রসুলের সম্মানগুলো আমরা বলে যাব। যারা রসুল পাকের সামনে বিয়াদবি করবে, আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা পর্যন্ত মনে করি না। ঠিক কিনা ভাইরা? এটা হলো বড় দলিল। তো সেই জন্য আল্লাহ রসুলের সামনে বিয়াদবি নয়, আদব শিখেন। ইন তুকরিমুনি তুকরিমি উকরিমুকা, ইজ্জত করবেন, ইজ্জত পাবেন, ইজ্জত দিবেন, ইজ্জত পেতে থাকবেন। কারণ ইজ্জত যদি না করেন তাহলে ইজ্জত পাওয়ার কোনো সুযোগ নাই। তাই সেই জন্য ভাইরা, মুরব্বীরা, যারা এই যে আল্লাহ রসুলের সামনে উল্টাপাল্টা যে ফতোয়া দিতেছে, আওলাদ রসুলের সম্মান নিয়ে যে বিয়াদবি করতেছে, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে যারা যারা বিয়াদবি করতেছে, তাদের কোনো শান্তি নাই। কবরেও শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করবেন, তাদের বেইজ্জত দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। কারণ আল্লাহ রসুলের সামনে, আওলাদ রসুলের সামনে, অলি আল্লাহ, আল্লাহর বন্ধুদের সামনে
যখন আপনারা বেয়াদবি করবেন তাহলে যেখানে যাবেন বেইজ্জত ছাড়া আর কোনো গতি নাই নাই। আমরা নিজের চোখে দেখেছি মৃত্যুর টাইমে আপনাদের করুণ পরিণতি, আপনাদের অবস্থাগুলো আমরা নিজের চোখে দেখেছি। ভাইয়েরা, মুরব্বীরা, বেয়াদবি নয়। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে আপনি পার পাবেন না। ওলি আল্লাহর শানে বেয়াদবি করে আপনি শান্তি পাবেন না। ওলি আল্লাহকে মহব্বত করেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক, আমিন। সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सारा दुनिया আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাইলে ভাইয়েরা, মুরব্বীরা, ওলি আল্লাহর মহব্বত, আওলাদ রসুলের মহব্বত, আমার দয়াল নবীর মহব্বত, আজকে আমার কোরবান আলী সওদাগর এবং ওনার পরিবার পরিজনের তরফ থেকে এত বড় বিশাল আয়োজন, জাকজমক, লাইট প্যান্ডেল, স্টেজ, আলহামদুলিল্লাহ। আজকে আমি মনে করতেছি আমার ফারার জন্য আজকে ঈদের দিন, ঠিক না? আজকে আমার ফারার জন্য কিসের দিন? ঈদের দিন, খুশির দিন। আল্লাহ ওনার পরিবার পরিজন এবং ওনার মা বাপ, দাদা দাদি, অলাদ পর্যন্ত, বাপের দিকে, নানার দিকে, অলাদের দিকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আরেকটু জোরে বলেন, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। তাইলে আওলাদ রসুলের মহব্বত, আওলাদ রসুলের ভালোবাসা, এগুলো যদি থাকে, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আজকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাচ্ছি। কারণ তৎক্ষণাৎ যেটা বিষয়ের উপর, রসুল পাকের উপর, ইজ্জতের উপর যারা আঘাত করবে, আমার রসুল পাকের সম্মান নিয়ে আপনারা যারা আঘাত করবেন, কোনো সুযোগ নাই তো। আমরা যে নিস্তব্ধ হয়ে বসে থাকবো, এই হুজুর জাহাঙ্গীর হুজুর ন, এটা আলাদা একটা চ্যাপ্টার। এটা দরিমান নাসুই বানি, এই হুজুর ন, আমার জান কোরবান দেব, আমি আসলটা বলে দেব। আপনি আমার রসুলের শানে বিয়াদবি করতে থাকবেন, আওলাদ রসুলের শানে বিয়াদবি করবেন, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করবেন। এটা বসে থাকা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? এটা অবশ্যই বেঈমানের কাজ। আসল কথাটা হলো, হক যদি বুঝতে চান, আশিক রসুল যদি হতে চান, কত হাজার হাজার সিজদাওয়ালা, লক্ষ লক্ষ সিজদা দিয়েছেন, এরকম ব্যক্তিও জাহান্নামে চলে গেছে। কিন্তু এমন কতগুলো আশিক রসুল নবীর ভালোবাসায় জীবনে ভালোভাবে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু ইশকে রসুল অন্তরের ভিতর ছিল, আলা রসুলের, আওলাদ রসুলের মহব্বত অন্তরের মধ্যে ছিল। সেই উসিলায় জান্নাতে চলে যাবে, এরকম হাজার হাজার মানুষ, ঠিক না? তো সেই জন্য ওলি আল্লাহর ভালোবাসা, আওলাদ রসুলের ভালোবাসা, এগুলো আমাদের জন্য বড় নিয়ামত, বড়ই নিয়ামত, বড়ই নিয়ামত। সুন্নি জামাত হক, সুন্নি জামাত হক, আর বাদ বাকি যত দল আছে আহলে সুন্নতের পরে, এগুলো সবগুলো টক। হকের মধ্যে যারা থাকবেন তারাই আসল।
আপনি দেখেন মজলিস বড়, অনেক অনেক বিরাট বিরাট, আমরা তাফসীরুল কোরআন মাহফিল দেখি, অনেক বড় বড় আমরা মাহফিল দেখি। দেখতেছি একটা বক্তা, বড় বক্তা আসলো অন্য জায়গার থেকে, ঢাকার থেকে, কুমিল্লার থেকে, অন্য ডিস্ট্রিক্ট থেকে একটা বক্তা আসলো। তো আর এক বক্তা সুরটা কি হলো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আর কিছু নাই। মানে আল্লাহর নাম আছে, রসুলের নাম বলো না, রসুলের নাম নাই। অথচ ইসলামটা দেখাইলো কে? এই মাঠটা এত সুন্দর করে সাজাইলো কে? এটা আমার রসুলের মাধ্যমে সাজানো হলো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললেন, লিন নবিয়্যির রাসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বলতে হবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি বক্তাকে রিসিভ করলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তারপরে কি বললেন? মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতম সাহেব জিন্দাবাদ। মোহতমে জিন্দাবাদ পাইল। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলো তারাইলো দয়াল নবী ফতে মক্কার দিন, ফতে মক্কা 8ম হিজরি। এ মূর্তিকে, কাবা শরীফ থেকে 360টা মূর্তিকে দূরীভূত করে কাবাকে কাবা বানাইলো দয়াল নবী, ঠিক না?